বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন। প্রথম, মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক ITI যোগ্যতা দরকার। শূন্য পদ আছে 2424, আবেদনের শেষ তারিখ 15/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.rrccr.com। পরবর্তী, ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্রাজুয়েট 362 শূন্যপদ দরকার। আবেদনের শেষ তারিখ 21/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.iocl.com। পরবর্তী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ড্রাফটসম্যান ITI পাস হতে হবে, শূন্যপদ 51। আবেদনের শেষ তারিখ 18/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.recruitment.itbpolice.nic.in। পরবর্তী, জিপমারে টেকনিশিয়ান নার্সিং অফিসার গ্রাজুয়েট এবং নার্সিং পাস হতে হবে, 175 শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 19/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.gipmer.edu.in। পরবর্তী, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার ডিপ্লোমা পাস হতে হবে, শূন্যপদ আছে 7951, যেখানে আবেদনের শেষ তারিখ 29/8/2024। ওয়েবসাইট আছে সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। পরবর্তী, রিজার্ভ ব্যাংকে অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 88। আবেদনের শেষ তারিখ 16/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। পরবর্তী, কেন্দ্রীয় সংস্থা স্টেনোগ্রাফার, যেখানে HS টাইপিস্ট এবং শর্ট হ্যান্ড থাকতে হবে, শূন্যপদ আছে 2006। আবেদনের শেষ তারিখ 17/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী, রায়গঞ্জ জেলা আদালতে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি, যেখানে অষ্টম মাধ্যমিক পাস হতে হবে, শূন্যপদ আছে 74। আবেদনের শেষ তারিখ 20/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.north.dinaspur.decode.gov.in। পরবর্তী, IBPS পরীক্ষার মাধ্যমে প্রফেশনাল অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 4455। আবেদনের শেষ তারিখ 21/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী, IBPS পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 896। আবেদনের শেষ তারিখ 21/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী, হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিক এবং ITI পাস হতে হবে, শূন্যপদ আছে 195। আবেদনের শেষ তারিখ 28/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.apprenticeship.gov.in। পরবর্তী, নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে, শূন্যপদ আছে 102। আবেদনের শেষ তারিখ 15/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.nabard.org। পরবর্তী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল, যেখানে মাধ্যমিক এবং ITI পাস হতে হবে, শূন্যপদ আছে 202। আবেদনের শেষ তারিখ 10/9/2024। ওয়েবসাইট হচ্ছে www.recruitment.itbpolice.nic.in। পরবর্তী, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 31/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.wbcsconline.in। পরবর্তী, রেলে প্যারামেডিক্যাল কর্মী গ্রাজুয়েট এবং পেশাগত যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 1376। আবেদনের শেষ তারিখ 16/9/2024। ওয়েবসাইট আছে সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইট। পরবর্তী, কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 291। আবেদনের শেষ তারিখ 26/8/2024। ওয়েবসাইট আছে www.calcutta.highcourt.gov.in। পরবর্তী, আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন, কলেজ সার্ভিসে, যেখানে বলা আছে এনভায়রনমেন্ট স্ট্র্যাটেজিতে MA পাস করেছি, এনভায়রনমেন্টাল সায়েন্সে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, না, পারবেন না। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি, এবছর প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? 2023 সালের টেট পাসটা কি দরখাস্ত করতে পারবে? উত্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া হবে। 2023 সালের টেটের ফল শীঘ্রই বেরোবে। 2023 সালের টেট পাসটাও
প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। পরবর্তী প্রশ্ন, বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাস করি, পরে ডিএলএড করা আছে, প্রাইমারি টেটের ইন্টারভিউ ডাক পেতে পারবি কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরি, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশে 2024 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? কলকাতা পুলিশের 2024 সালের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হতে পারে? গ্রাম পঞ্চায়েতের ফর্ম পূরণ কবে শুরু হবে? উত্তর, কলকাতা ও রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি। পঞ্চায়েতের বিভিন্ন পদে দরখাস্ত নেওয়া শুরু হবে, তবে ওবিসি সার্টিফিকেট বৈধতা নিয়ে আদালতে মামলা চলায় দরখাস্ত নিতে দেরি হবে। পরবর্তী প্রশ্ন, রেলের চাকরি, যেখানে বলেছে আরপিএফের কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে? উত্তর, তারিখ ঠিক হয়নি, তবে নভেম্বর ডিসেম্বরে হতে পারে। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? উত্তর, বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বরের প্রথম দিকে। এনটিপিসির প্রথম দিকে সেপ্টেম্বরের প্রথম দিকে এনটিপিসি পরীক্ষার প্রশ্ন বাংলা ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় হয়। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের, যেখানে NIOS থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, স্টাফ সিলেকশন কমিশনে হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা দিতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের বেলায় প্রথম ধাপে ফার্স্ট টায়ার পরীক্ষা 200 নম্বরের 100টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। 1 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অপটিটিউড 50 নম্বরের 25টি প্রশ্ন, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বরের 25টি প্রশ্ন। মোট 1 ঘন্টার পরীক্ষা, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। দ্বিতীয় ধাপে দ্বিতীয় টায়ার পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারে সেশন 1-এ থাকবে 3টি সেকশন। সেকশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন এইসব বিষয়ে। 1 নম্বর ম্যাথমেটিক্যাল এবিলিটি 30টি প্রশ্ন, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এ থাকবে 210 নম্বরের 70টি প্রশ্ন এইসব বিষয়ে। 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন 45টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 ও সেকশন 2-এ সময় থাকবে 1 ঘন্টা। সেকশন 3-তে থাকবে 60 নম্বরের 20টি প্রশ্ন। কম্পিউটার নলেজ মডিউল 1 নম্বর, প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে স্ট্যাটিস্টিক বিষয়ে, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। তৃতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, সময় থাকবে 2 ঘন্টা। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার পরীক্ষায় দ্বিতীয় পেপারের পরীক্ষা দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের বেলায় দ্বিতীয় ধাপের সেকেন্ড টায়ার পরীক্ষায় তৃতীয় পেপারের পরীক্ষা দিতে হবে। এই সব পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে। টায়ার 2 এর বেলায় সেকশন 1, সেকশন 2, সেকশন 3-র মডিউল 1-এর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দ্বিতীয় পেপার এবং তৃতীয় পেপারে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। সব ক্ষেত্রে উত্তর দিতে হবে OMR সিটে। পরবর্তী পিএসসির খবর, যেখানে ফুড সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে? উত্তর, এই পদের উপর প্রশ্ন ফাঁসের অভিযোগে আদালতে মামলা চলছে। আদালতের রায়ের উপর পরীক্ষা বাতিল হবে কিনা তা নির্ভর করছে। পরবর্তী প্রশ্ন, 2022 সালের WBCS প্রিলি পরীক্ষার কাট অফ নম্বর কত হয়েছে? 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, 2022 সালের WBCS প্রিলি পরীক্ষার সফল হয়েছেন 5496 জন প্রার্থী। এর কাট অফ নম্বর হয়েছে জেনারেল OBC A ক্যাটাগরি আর OBC B ক্যাটাগরি প্রার্থীদের একই, অর্থাৎ 130.39। তপশিল জাতি প্রার্থীদের ক্ষেত্রে 124.44, তপশিল উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 104.37, প্রতিবন্ধী দৃষ্টিহীন প্রার্থীদের বেলায় 107.79, প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় 102.15, মেধাবী খেলোয়াড় 108.81 এইভাবে বেরিয়েছে। পরবর্তী প্রশ্ন, WBCS মেন পরীক্ষার আবশ্যিক ভাষা পেপার এবং ঐচ্ছিক পেপার বিষয়ে সান্ত্রা ভাষা
রাখতে পারবো কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউবিসিএস পরীক্ষার বি গ্রুপের সফল হয়ে যে ডিএসপি হওয়া যায় সেখানে শারীরিক মাপজোপ কেমন থাকা দরকার? এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় কি? উত্তর, ডাব্লিউবিসিএস বি গ্রুপের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 1.65 মিটার, মেয়েদের বেলায় 1.50 মিটার না শারীরিক মাপজোপ দেখা হয় তবে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় না। পরবর্তী অন্যান্য চাকরি, যেখানে বলেছে রায়গঞ্জ জেলা আদালতে গ্রুপ ডি পিয়ন পদের লিখিত পরীক্ষা তপশিল জাতির প্রার্থীরা কত শতাংশ নম্বর পেলে সফল হবেন? উত্তর, নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন, তবে কোয়ালিফাইং নম্বর তা এখনও ঠিক হয়নি। এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, রেলে 3317 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক আইটিআই পাশরা আবেদন করতে পারবে। যেখানে বলেছে পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 3317 জন লোক নিচ্ছে, নেওয়া হবে এই সব ট্রেডে: এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফন্ট অফিসার, ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ডিজিটাল ফটোগ্রাফার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়্যারম্যান, মেশন, কার্পেন্টার, পেইন্টার, গার্ডেনার, পাম্প অপারেটর কাম মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, সিওপিএ, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ফন্ট অফিসার, ম্যানেজমেন্ট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কারা কোন ট্রেডের জন্য যোগ্য? বলা আছে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এখানে এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে 5/8/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, যেখানে তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে সমস্ত ট্রেড 1 বছরের। এখানে কোন ডিভিশনে কটি শূন্যপদ আছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট দেখে নেবেন এবং এখানে অনলাইনে আবেদন করতে হবে 4 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.wcr.indianrailways.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর বলেছে কেন্দ্রে 312 অনুবাদক, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারি অফিসে রেলওয়ে বোর্ড আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স সাবঅর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর পদে 312 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স, ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে থাকলেও আবেদন করতে পারবেন। ইংরেজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েটরা ডিগ্রি কোর্সে হিন্দি অন্যতম বিষয় হিসেব নিয়ে থাকলেও আবেদন করতে পারবেন। হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্সে ইংরেজি আবশ্যক বিষয় হিসেবে থাকলেও যোগ্য। ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও ডিগ্রি কোর্সে হিন্দি আবশ্যক বিষয় হিসেবে থাকলেও যোগ্য। যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরাও ইংরেজি ও হিন্দি বিষয়ে ডিগ্রি কোর্স থাকলেও আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in অথবা https://ssc.gov.in। এখানে 25শে আগস্টের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী আমরা দেখে নেব রেলে 1376 স্বাস্থ্যকর্মী। এখানে বলা হয়েছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালাইসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফর্মিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট, কার্ডিয়াক টেকনিশিয়ান,
অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2 ফিল্ড ওয়ার্কার পদে 1376 জন ছেলে মেয়ে নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in, এইভাবে দেওয়া আছে। সমস্ত কিছু তোমরা এই ওয়েবসাইটগুলোতে গিয়ে দেখে নিতে পারবে। পরবর্তী খবর, আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক এবং ঘোষক, যেখানে আকাশবাণী কলকাতা আঞ্চলিক সংবাদ ইউনিট কলকাতা কাজের জন্য বাংলা অস্থায়ী পদে সম্পাদক, সংবাদ পাঠক, ঘোষক, সাংবাদিক এবং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার এখানে দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.news.nair.gov.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী পারমাণবিক শক্তি দপ্তরে 291 ট্রেনি, যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যেখানে রাজস্থানে লোক নেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখানে ওয়েবসাইট বলা আছে, ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। এখানে ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ এয়ারফোর্সে 182 ক্লার্ক, যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট ড্রাইভার, হিন্দি টাইপিস্ট পদে 182 জন নিচ্ছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে